আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, সকলেই ভালো আছেন। আমার প্রার্থনাও তাই। দেখতেই পারছেন পবিত্র মসজিদ আল হারাম মক্কা হজ উপলক্ষে প্রত্যেকটা মুসলিম দেশ থেকে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বোনেরা এখানে জমায়েত হয়েছেন। বাবা ইব্রাহিম আলাইসাল্লাম এবং মা হাজেরা এবং তার শিশুপুত্র ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে যেসব কার্যাবলী সম্পাদন হয়েছিল, অর্থাৎ ইব্রাহিম আলাইসাল্লাম পুত্র সন্তান পেয়েছিলেন ৮৬ বছর বয়সে। সে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। তখন আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে দুজন ফেরেশতা তাহার ঘরে এসেছিলেন এই সুসংবাদ নিয়ে। তখন ইব্রাহিম আলাইসাল্লাম এসে তাদের দেখে ভিতরে চলে গেলেন যে তাদের জন্য খাসি বড় একটি মোটা তাজা বাছুর কোরবানি করে সেই মাংস বড় বড় পিস করে ভেজে তাদের জন্য নিয়ে আসলো। তারা সেগুলা খাচ্ছিল না। তখন ইব্রাহিম আলাইসাল্লাম ভয় পেয়েছিলেন। তারা সেগুলো খাচ্ছিল না, তখন ইসমাইল আলাইসাল্লাম ভয় পেয়েছিলেন। তখন ফেরেশতারা বললেন, আমরা আল্লাহর ফেরেশতা, আমাদের খানাপিনার কোনো প্রয়োজন হয় না। তখন তিনি বললেন, হে ইব্রাহিম, আপনার সুসংবাদ নিয়ে আমরা এসেছি, আপনার পুত্র সন্তান হবে। তখন ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রী মা হাজেরা দরজার ফাঁক থেকে শুনতেছিলেন। যেই তিনি বুঝতে পারলেন আল্লাহর ফেরেশতারা এসেছেন, তখন সঙ্গে সঙ্গে তাদের সামনে এসে বললেন, আমি কিভাবে সন্তান লাভ করব? আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি তো নিঃসন্তান, বন্ধ্যা, আমার সন্তান হবে কি করে? তখন ফেরেশতা বললেন, আপনার কি কোনো সন্দেহ আছে? আল্লাহ সব পারেন। তখন তারা খুশি হয়ে গেলেন। তারপরে তাদের ঘরে একটি পুত্র সন্তান আসলো, ইসমাইল আলাইসাল্লাম। কিছুদিন পরে ইসমাইল আলাইসাল্লাম যখন আসলো, তখন ইব্রাহিম আলাইসাল্লাম মক্কার এই কাবাঘরের কিনারে তাদেরকে রেখে গিয়েছেন। তখন এখানে কাবাঘর ছিল না, কিন্তু সে দূরে যে দোয়া করেছিল, হে আল্লাহ, আমি আপনার ঘরের কাছে আমার স্ত্রী সন্তানকে রেখে গেলাম, আপনি এখানে তাদের কল্যাণ দান করুন। বিবি হাজেরা বারবার প্রশ্ন করতেছিল, ইব্রাহিম, কেন আমাদের এখানে রেখে যাচ্ছেন? এখানে তো মানুষ নেই, কোনো পশু পাখি নেই, কোনো পানির ব্যবস্থা নেই, জনমানব শূন্য জায়গায়। ইব্রাহিম আলাইসাল্লাম কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিল না। তখন মা হাজেরা বলতেছিলেন, এটা কি আল্লাহর নির্দেশ? তখন ইব্রাহিম আলাইসাল্লাম সায় দিলেন। তখন বিবি হাজেরা বললেন, আল্লাহর নির্দেশ হলে আল্লাহই আমাদের হেফাজত দান করবেন। তখন তাহাদের পানি শেষ হয়ে গিয়েছিল। বিবি হাজেরা পানির জন্য ছুটোছুটি করতেছিলেন। একবার সাফা মারওয়াতে যাচ্ছিলেন, একবার মাওয়ারা থেকে সাফায় আসছিলেন। পানি এইভাবে ৭ চক্কর দিয়েছিলেন, কোনো পানির পাননি। তখন সে কিছু একজনের উপস্থিতি টের পেলেন। তখন সে বললেন, তুমি কে? তুমি যেই হও, আমাদের পানি শেষ হয়ে গেছে, পানির ব্যবস্থা করে দাও। তখন জিব্রাইল আলাইহিসসালাম তার পায়েও দিয়ে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে ফেটে পানি বের হয়ে গেল। পানি বের হতে লাগলো। বিবি হাজেরা পানি দেখে পানিগুলো জমা করতে লাগলো এবং বাউন্ডারি দেওয়া শুরু করলো এবং বলতে লাগলো, জমজম। জমজম অর্থ জমা হও। বলা আছে, তখন যদি হাজেরা পানিগুলো না থামাতো, সারা পৃথিবীতে এই পানি ছড়িয়ে পড়তো।
তখন পানির ব্যবস্থা হয়ে গেল। পানি দেখে পশু পাখি আসতে লাগলো, পাখি কিচিমিচি শব্দ শুনে বণিকগণ ওখান থেকে যাওয়া শুরু করলো। তারা পশু পাখি দেখে বলল যে এখানে অবশ্যই পানির ব্যবস্থা আছে। তখন তারা এখানে আসলো, এসে মা হাজেরাকে বলল, আমরা কি পানি খেতে পারি? তখন মা হাজেরা বলল, আপনারা এখানে থাকতে হবে, তাহলে পানি খেতে পারবেন। তখন তাহারা এখানে থাকতে শুরু করলো। আস্তে আস্তে জনমানবহীন জায়গায় আল্লাহ পাক বসতি স্থাপন করে দিলেন। এটাই হচ্ছে বর্তমানের কাবা। তার কিছুদিন পরে যখন সন্তান বাবার সাথে খেলতে পারে, বাবাকে বুঝতে পারে, দুনিয়ার সবকিছু চিনতে পারে, বুঝতে পারে, তখন সে স্বপ্নে দেখলো কোরবানি দিতেছে তার শিশুপুত্রকে। নবীদের স্বপ্ন কখনো শয়তান দেখাতে পারে না, এটা সব সত্য স্বপ্ন। সে বুঝতে পেরে সে ওখানে যে তার পুত্র ইসমাইলকে বলল, বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা আপনি যা দেখেছেন সত্যিই দেখেছেন, আপনি আমাকে অবশ্যই সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। বলে তারা রওনা হলো মক্কা থেকে মিনার উদ্দেশ্যে তারা রওনা হলো। তখন শয়তান তাদেরকে ৩ জায়গায় ধোঁকা দিয়েছিল। প্রথম যে জায়গায় ধোঁকা দিয়েছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারছে যে এটা শয়তান। তখন সে ৭টি কঙ্কর নিক্ষেপ করলো। তারপরে আবার ধোঁকা দিয়েছে যে তোমাকে জবাই করতেছে, ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছে, তোমার বাবা তোমাকে জবাই দিচ্ছে। তখন তারা আবার ৭টি কঙ্কর নিক্ষেপ করলো। এভাবে আবার যেতেছিল, তখন আবার শয়তান ধোঁকা দিতেছিল, তখন তারা আবারও কঙ্কর নিক্ষেপ করলো। তারপরে তারা মিনার একটু উঁচু জায়গা যে উপস্থিত হলো এবং পুত্র ইসমাইলকে শোয়াইলো। ইসমাইল আলাইহিস সালাম বলল, বাবা আমাকে উপর করে শোয়াও, তুমি যদি আমাকে সোজাভাবে শোয়াও, তোমার মুখ আর আমার মুখ একসাথে হলে তুমি হয়তো আমাকে জবাই করতে কষ্ট পাবে। তাই সে উপর হয়ে শুইল। তখন সে ছুরি চালাতে লাগলো। সেই মুহূর্তে আল্লাহ তাআলা তাহার কুদরতে ছুরিকে বলল যে ছুরি তুমি কেটো না। তখন ছুরি ইসমাইলকে কাটলো না এবং সঙ্গে সঙ্গে আসমান থেকে একটি দুম্বা, মোটা তাজা দুম্বা এসে পড়লো। তখন ওই দুম্বাকে কোরবানি করা হলো এবং আল্লাহ পাক বলল, ইসমাইল কোরবানি হয় নাই, কোরবানি হয়েছে দুম্বা। ইব্রাহিম আমি তোমাকে পরীক্ষা নিয়েছিলাম, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এভাবে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন। আপনারা জেনে থাকবেন, নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করার জন্য ফেরেশতা জিবরাইল এসেছিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমাকে যে সৃষ্টি করেছেন, যে আমার রব, সে আমাকে সাহায্য করবেন, সে তো সবই দেখেন, তোমার সাহায্যের আমার প্রয়োজন নেই। তখন আল্লাহ পাক নমরুদের আগুনের ভিতরে ইব্রাহিমকে নিক্ষেপ করা হলো। আল্লাহ পাক আগুনকে বলল, আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তদায়ক হয়ে যাও। সঙ্গে সঙ্গে আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তির বিছানা হয়ে গেল। আগুন ইব্রাহিম আলাইহিস সালামের কোনো ক্ষতি করতে পারল না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হয়ে আসলো একদম সুস্থ শরীরে, চকচকে শরীরে আগুন থেকে বের হয়ে আসলো। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা গুলো আল্লাহ পাক তাহার এই কোরবানি, তাহার ছেলে স্ত্রী মা হাজেরার সাফা মারওয়া দৌড়ানো, তাহাদের কঙ্কর নিক্ষেপ, এগুলো আল্লাহ পাকের কাছে খুবই পছন্দ হয়েছে। তাই আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই কার্যগুলোকে মুসলমানদের জন্য সিলেবাস করে দিয়েছেন। ভাইরা আমার, আমরা
ইব্রাহিম আলাইহিস সালামের শীতে বিজড়িত স্থানগুলোতে যাব এবং ভক্তি শ্রদ্ধা ভরে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাজগুলোকে সম্পাদন করব। আমরা হজ করব, আমরা কোরবানি করব লোক দেখানোর জন্য নয়, কোরবানি করব আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য। একমাত্র উদ্দেশ্যই থাকবে আল্লাহ পাকের সন্তুষ্ট। লোক দেখানো ইবাদত আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলেন, তোমাদের কোরবানির রক্ত মাংস কিছুই আমার কাছে পৌঁছায় না, আমার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। অতএব আসুন ভাইরা, আমরা হজ করব অন্তরের অন্তঃস্থল থেকে, আমরা কোরবানি করব অন্তরের অন্তঃস্থল থেকে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে একমাত্র আমাদের মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা। লোক দেখানো ইবাদত থেকে আমরা সকলেই বিরত থাকি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।